হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সরব হলেন ব্লক কংগ্রেস সভাপতি নাজিমউদ্দিন তালুকদার। শনিবার হেমতাবাদ ব্লক কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি অভিযোগ করেন, গত 12 তারিখ জমি সংক্রান্ত বিবাদ মেটাতে হেমতাবাদ থানার ভিতর একটি সালিশি সভা চলছিল। সেই সময় কোনো কারণ ছাড়াই ব্লক তৃণমূল সভাপতি তার দিকে চেয়ার ছুঁড়ে মারেন বলে দাবি করেন তিনি। নাজিমউদ্দিন তালুকদারের অভিযোগ, ঘটনাটি থানার ভিতরেই ঘটলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানান। সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, সাম্প্রতিক বৃষ্টিতে এলাকায় ভুট্টা চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেবার দাবি জানিয়েছেন কংগ্রেস। পাশাপাশি বিষ্ণুপুর এলাকায় বাহালা প্রাথমিক ও জুনিয়র বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা দ্রুত সংস্কারের দাবিও তোলেন তিনি। তার দাবি, এই এলাকায় দুটি বুথ কেন্দ্র রয়েছে, তাই ভোটারদের সুবিধার্থে রাস্তায় উন্নয়ন জরুরি। আজকে প্রেস মিট ডাকার উদ্দেশ্য একটাই, 12 তারিখে তৃণমূলের ব্লক সভাপতি কর্তৃক এবং তাদের কিছু সাগরেদ গুন্ডা বাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছি। আমি স্বয়ং থানায়, হেমতাবাদ থানায় একটা জমি ব্যাপার ছিল, ওই জমির বিষয়টা নিয়ে আমাদের আইসি সাহেব বড়বাবুকে দায়িত্ব দিয়েছিল জমি বিবাদ মিটানোর জন্য। বলছে দুই পক্ষকে ডেকে জমিটার বিবাদ মিটিয়ে নেওয়ার জন্য ডেকেছিল। তো ওখানে তৃণমূল থেকেও গেছিল। এরা অসহায় বোধ করছে, দুর্বল মানুষ, খুব গরিব মানুষ, আমাকে ডেকেছিল, আমিও গেছিলাম। তো জমির কাগজপত্র সব দেখা হলো উভয় পক্ষেরই। প্রকৃত যেই লোকগুলোর হয়ে আমরা গেছিলাম, জমিটা যেই দাগের জমি, যেটা নিয়ে বিতর্কিত বলছে ওরা, সেটা এখন যদি দাগটা সার্চ করেন তাদের নামে রেকর্ড, কারেন্ট তাদের রেকর্ড আছে, দলিল আছে। সর্ষার ফসলও লাগিয়েছিল, বোরো ধান লাগিয়েছিল। বোরো ধান লাগানোর পর ওরা জোর জবর করে ওই ধানটাকে নষ্ট করে দেয়। হেমতাবাদ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।